وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين যদি গুনাহ থেকে বাঁচার জন্য আমার কাছে ক্ষমা চাও নিশিতে আঁধারে অন্ধকারে, আমি আল্লাহ 100 খুন করার পরে যেমন আমি একজনকে মাফ করতে পারি, আমি আল্লাহ যদি জিনা করে মাফ করতে পারি, মদ করে মাফ করতে পারি, আমি আল্লাহ তোমাকেও মাফ করতে পারবো। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। शराबे मोहब्बत पिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। কয় আয় আমার রব, দিলটা আমি পরিষ্কার কইরা পরিচ্ছন্ন কইরা রাত্রে তোমার জন্য একান্তভাবে বাজেট করে দিছি, কেউ নাই রাত্রিবেলা কোনো মানুষ তোমার আর আমার মধ্যে ডিস্টার্ব করবে না, শুধু তুমি আর আমি আর তুমি ছাড়া দুনিয়ার কোনো মানুষ সজাগ নাই। রাত্রির নিভৃতে তুমি আর আমি শুধু একা প্রেম প্রীতি করব। মোহাব্বতের আগুন দিলের ভিতরে জ্বালায়া দেন। দুনিয়ার কোন মানুষের মোহাব্বত না, আখিরাতের মোহাব্বত আমার দিলের ভিতরে ঢুকায়া দেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, এজন্য বাইতুল খালি, খালি ঘরটা আমার কাছে এজন্য প্রিয়, কারণ খালি ঘরের মধ্যে আমি আমার রবকে একা একা ডাকতে পারি। এজন্য খালি ঘরটা আমার কাছে প্রিয় মনে হয়, কারণ দিনের বেলা মানুষের কারণে তোমার কাছে ডাকতে পারি না, চাওয়ার মতন চাইতে পারি না, লজ্জা লাগে। কার কাছে কারে কোন সময় দিবা, রাত্রিবেলা তো কেউ নাই, আমি আর তুমি। তারার ভিতরে বেশি ইবাদত কইরা কম মনে করতে যায়, সারা রাত ইবাদত করছি। রাসূলের সাহাবীদেরকে ওয়াজ করে কমাইতো, আর আমাদেরকে ওয়াজ করে 5 ওয়াক্ত তো দূরের কথা, শুক্রবারেও নামাজ হয় না, আছে না নাই? আবার তাদের ভিতরে সামান্য গুনাহ কইরাও বড় গুনাহ মনে করত, আর আমরা বড় গুনাহ কইরাও এরপরে আমাদের কাছে ছোট ছোট মনে হয়। কি মনে হয়? ছোট ছোট মনে হয়। মুসলিম শরীফের হাদিস, মাইজ ইবনে মালিক আল্লাহর রাসূলের সাহাবী, জিনা করে ফেলাইছে, রাসূলের দরবারে দুনিয়ার শাস্তি নেওয়ার জন্য গেছে। আল্লাহ রাসূল মুখ ঘুরায় নিছে একবার, সাহাবীটা পাশ দিয়া ঘুরে আবার গেছে, পয়গম্বর জিনা করছি, জিনায়ের শাস্তি প্রয়োগ করেন। আবার ঘুরে গেছে, এইভাবে 4 বার চেহারা ঘুরাই দিছে। ও পয়গম্বর, আখিরাতের শাস্তি সহ্য করার ক্ষমতা আমি মাইজ ইবনে মালিকের ক্ষমতা রাখি না। দুনিয়াতে আমাকে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড কার্যকর করেন, দুনিয়ার শাস্তি খাবো, আখিরাতে এই গুনাহের আযাব ভোগ করার ক্ষমতা আমার নাই। সামান্য গুনাহের শাস্তি দুনিয়াতে নিয়ে নিত, তারা দুনিয়াতে নিয়ে নিত। এরকম কার্যকর করছে। আবার আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে নেক আমল সামান্য
নেক আমলের জন্য তাবিদের মধ্যে প্রতিযোগিতা ছিল। শুধু তাই নয়, যদি খালি নেক আমল নাও করতে পারেন, যদি আফসোসও করতে পারেন, তাইলেও দেখবেন আল্লাহ তাআলা এই উসিলা আপনাকে নাজাত দিয়ে দিতে পারে। পারে না? পারে না? এই আব্দুল্লাহ ইবনুল মুবারকের আরেকটা ঘটনা আছে। সামান্য একটা কামার সামান্য একটা কামার নিয়ে আসুন হুজুর, হুজুরে একটু খবর দেন। সামান্য একটা কামার আব্দুল্লাহ ইবনুল মুবারক দিনের বেলা, গ্রীষ্মকালে, গরমকালে ভিতরের ভিতরে রাজপ্রাসাদের ভিতরে ইবাদত করে, শীতকালে ভিতরে, আর গরমকালে ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ছাদের আলোতে, চন্দ্রের আলোতে সারা রাত্র ইবাদত করে। সুবহানাল্লাহ। এই দৃশ্য একটা কামার ছিলেন তো, লোহা পিটায়, দিনের উত্তপ্ত তাপের কারণে দিনের বেলা কাজ করতে পারে না। ওই কামারটা রাত্রেবেলা কামারির কাজ করে, আর দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক ইয়াশারে নামাজ পড়িয়া নামাজে দাঁড়ায়, ফজর পর্যন্ত নামাজ পড়ে। কামার আফসোস করে আর তাকায়, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, যদি তোমার মতন আমার টাকা থাকতো, পয়সা থাকতো, তোমার মতন আরামায়েশে আমি থাকতাম, আমার যদি এরকম কামায়ের কোনো জরুরত না থাকতো, তোমার মতন আমিও এশারের পরে নামাজে দাঁড়াইতাম, ফজরের আগে নামাজ শেষ করতাম। কিন্তু আমি গরিব, রাত্রেবেলা যদি কামার দাও না বানাই, কাশি না বানাই, তাহলে আমার আগামীকালকে খাবার জুটবে না। কিছুদিন পরে দুইজনে মারা গেছে। একজন স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক, কি ব্যাপার, তোমার সাথে আল্লাহ কেমন মুআমালা করছে, কেমন জান্নাত দিছে, তোমার সাথে কেমন আচরণ করছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আশ্চর্য হলাম, আমার বাড়ির সাথে একটা কামারের বাড়ি ছিল, যুগশ্রেষ্ঠ আলেম, ধনাঢ্য, আমি সারা রাত্র ইবাদত করতাম আমি, কিন্তু আমার থেকেও হাই কোয়ালিটির জান্নাত কামার অর্জন করে ফেলেছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির তো ঘুম ভেঙে গেছে, পেরেশান হয়ে গেছে। কি এমন কাম, তার ভিতরে কি গুণ আছে যেই গুণের কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারক যুগশ্রেষ্ঠ আলেমের থেকে হাই কোয়ালিটি জান্নাত সে পাইছে। খবর নিয়ে দেখছে এই লোকের দুইটা গুণ ছিল। সুবহানাল্লাহ। কয়টা গুণ? এক নম্বর গুণ, যদিও সে লোকটা কামার ছিল, কিন্তু যখনই 5 ওয়াক্ত নামাজের আজান হতো, ওই আজানের সাথে সাথে কামারের কাজ বন্ধ করে দিতেন। সুবহানাল্লাহ। কামার আর কাজ করতো না। শুধু এমন না, হাতুড়া লইছে বাড়ি দিব, এই মুহূর্তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন আজান দিছে, ওই বাড়িটার সামনে আনে নাই, পিছনে ফেলাই দিছে। সুবহানাল্লাহ। আরেকটা গুণ ছিল আফসোস, নেক আমল না করার আফসোস। অনেকে দেখবেন মাহফিলে বাড়ির বয়ে বেশ ওয়াজ শুনতাছে, কই শিরে ওয়াজটা যাইলাম না, খুব ভালোই লাগতেছে। কি কন? এই আফসোসেরও দাম আছে। সুবহানাল্লাহ। কোন এই আফসোসেরও কি আছে? দাম আছে। কেউ যদি আফসোস করে, তা আল্লাহ তাআলা এই আফসোসের বদলতে আল্লাহ হতে পারে তারা নাজাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। কোন এজন্য আল্লাহ বলেন, আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, নেক আমলের জন্য দৌড়াও, গুনাহ থেকে মাফের জন্য দৌড়ে আসো। যদি গুনাহ থেকে বাঁচার জন্য আমার কাছে ক্ষমা চাও, নিশীতে আধারে অন্ধকারে, আমি আল্লাহ 100 খুন করার পরে যেমন আমি একজনকে মাফ করতে পারি, আমি আল্লাহ যদি জিনা করে মাফ করতে পারি, মদ করে মাফ করতে পারি, আমি আল্লাহ তোমাকেও মাফ করতে পারবো। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ
দুই ফোঁটা চোখের পানি যদি আমি আল্লাহর সামনে ফালাইতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ 1 মিনিটে মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার